ভালোবাসার একটি পর্ষদ আজকে দ্বিতীয় অংশ শুরু করব। তুমি এখন দেশের এই জগতের সকল মানুষের ভালোর জন্য কাজ করবে। তুমি এই জগতের সকলের কথা ভাববে। আমার মেয়েকে সেই শিক্ষাই দেবে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিভাবে সত্যকে আঁকড়ে ধরে জীবন কাটাতে হয়। ওকে ধর্মের জ্ঞান দেবে, যার সাহায্যে ওর চরিত্র গঠিত হবে। বলো, করবে বলো? আনদিন তাকে ছুঁয়ে বলল, প্রিয়া, তোমার সব কথা আমি মানব। আমি আর মানুষকে দুঃখ দেব না। কিভাবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় সেই কথাই ভাববো। কিন্তু তুমি ভালো হয়ে ওঠো। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। জন্মগ্রহণ করলেই মানুষকে মরতেই হবে। আমি আজ মারা যাচ্ছি, নয়তো কাল, কিন্তু মানুষকে মরতেই হবে। কারণ আমরা সত্য নই। আমরা যদি সত্য হতাম তাহলে আমাদের কোনো দিনও মৃত্যু হতো না। কিন্তু তুমি চিন্তা করো না। কে বলেছে আমি মারা যাচ্ছি? আমি তো মারা যাচ্ছি না। আমার এই রূপটার সমাপ্তি ঘটছে। আমার দেহে যে ব্রহ্ম আছে তার তো কোনো দিনই মৃত্যু নেই। সে আবার একটা রূপ নিয়ে জন্মগ্রহণ করবে। তাই আমি আগেও ছিলাম, এখনও আছি, আর ভবিষ্যতেও থাকব। এখন তোমার দায়িত্ব আমার এই মেয়েটাকে মানুষ করা। ও যেন সকলের কথা ভাবতে পারে, সকলের পাশে দাঁড়াতে পারে। ওকে তুমি মানুষের মতো মানুষ করে তোলো। ওর নাম দিও অন্নপূর্ণা। জয় গোবিন্দ। জয় গোবিন্দ বলতে বলতে প্রিয়া মৃত্যুবরণ করলো। আর মৃত্যুর বরণের সময় তার মুখে হাসি ছিল। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন কি মহিমার আলো। তারপর আনদিন মানুষের মতো মানুষ হয়ে উঠল। সে সবার পাশে দাঁড়িয়ে সবাইকে সাহায্য করত। তাই এই পরিবর্তন দেখে সবাই চমকে উঠল আর ভাবল, যে আনদিন সকলের খারাপ করেছে, খুন করেছে মানুষকে, সে এত ভালো হয়ে উঠল কী করে? তার কাজ দেখে সকলে খুব খুশি হলো। তাকে সবাই ভালোবাসতে লাগলো। গ্রাম শহরগুলির উন্নতি হলো। কিন্তু অন্যদিকে এতদিন যারা তার মিত্র ছিল তারা তার শত্রু হয়ে গেল। তার মেয়ে অন্নপূর্ণাকে আনদিন সুশিক্ষায় বড় করে তুলল। তাকে সে শিক্ষা দিল কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কিভাবে মানুষকে সাহায্য করতে হয়, কিভাবে সৎভাবে কাজ করতে হয়। আস্তে আস্তে আনদিন অন্নপূর্ণাকে বড় করে তুলল। আনদিন পরপর 4 বার এমএলএ হলো জনগণের ভালোবাসায়। কিন্তু যারা এত চেষ্টা করেও এমএলএ হতে পারছিল না তারা তার শত্রু হয়ে গেল এবং ঠিক করলো আনদিনকে হত্যা করবে। অন্নপূর্ণার ভালো স্বভাব ও নমনীয়তা দেখে সবাই তাকে খুব ভালোবাসত। আর অন্নপূর্ণা ছিল অতীব সুন্দরী যুবতী কন্যা। সে সমস্ত মেয়েকে বোন বলে ও সমস্ত ছেলেকে ভাই বলে সম্বোধন করত। সে পড়াশোনায় খুব ভালো ছিল। সে সব সময় সমাজের কিভাবে কল্যাণ করা যায় তার কথাই ভাবত এবং ধর্মচর্চা করত। তিনি ছোট থেকে মা হারা, তাই সে সকল মেয়েদের মা বলে সম্বোধন করতেন এবং তারা তাকে খুব ভালোবাসত। তাই তাকে কখনো মা হারানোর যন্ত্রণা বুঝতে হয়নি। অন্নপূর্ণা সকলের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসত। তিনি দুঃখী দরিদ্রদের যা প্রয়োজন জীবন কাটানোর জন্য তাই দিতেন। কিন্তু এদিকে চক্রান্ত চলছে কিভাবে আনদিনকে হত্যা করা যায়। তারা একসঙ্গে মিলে ঠিক করলো ভাড়াটে শক্তিশালী গুন্ডাকে দিয়ে তাকে হত্যা করবে। তারা সত্যম নামে এক গুন্ডাকে ঠিক করলো আনদিনকে মারবার জন্য। সত্যমের কেউ ছিল না, সে ছিল অনাথ। তাই সে ভালোবাসা যে কী তা সে কখনো বোঝেনি। সে খারাপ কাজে লিপ্ত হয় ছোট থেকে। সে এর আগে চুরি ডাকাতি খুন করেছে। সত্যম বললেন, এই খুনের জন্য কত টাকা পাবো?